হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেছনের পুকুর আছে একটা, পুকুরের ভিউটা কত সুন্দর লাগতেছে। সবুজে সবুজে একদম সমারোহ, সবুজের সমারোহ যাকে বলে। তো একটু ভিউটা নিলাম। তো এখানে দেখতেছেন আমাদের যে পুকুরে ঘাস উঠে গেছে। যেহেতু পুকুরটা ইউজ করা হয় না, আমরা থাকি শহরে, মাঝে মধ্যে আসলে এখানে হয়তোবা এরকম মাঝে মধ্যে কিছু ধুতে যাই। তো আজকে শখ করে আসলে থালা বাটিগুলো ধুতে গেলাম। এখানে আমি বাটিতে একটা বোলের মধ্যে গরম পানি দিয়ে কিন্তু প্লেটগুলো ধুচ্ছি, কারণ কুরবানির মাংস খাওয়ার পরে কিন্তু প্লেটে চর্বি লেগে থাকে। তো সহজে কিন্তু চর্বিগুলো যেতে চায় না। তো গরম পানি দিয়ে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করতেছি। তো অনেক ভালো লাগতেছে খোলামেলার মধ্যে, যে শহরের বাসার মধ্যে তো সবসময় আমরা বন্দির মধ্যে থাকি। এখানে আসলে আমি প্রায় চেষ্টা করি যে বাইরে খাওয়া দাওয়া, বাইরে ধোয়া এগুলো করতে। তো ওগুলো ধোয়ার পরে আমি চলে আসলাম রান্নাবান্নাতে। এগুলো কিন্তু বাজে প্রায় বিকাল 4টা। তো ওগুলো ছিল আমার দুপুরে খাওয়া দাওয়ার পর থালাবাটি। এখন রাতে রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি। তো যে মশলাপাতি দেওয়ার দরকার মাংস রান্না করতে, সব মশলা আমি একসাথে দিয়ে কিন্তু এভাবে মাংসটা রান্না করলে আমার ভালো লাগে। তো এইভাবে আমি সব কিছু হাতে একেবারে মেখে নিব। মেখে নিয়ে আমি চুলায় বসিয়ে দেব। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে কয়েকটা আলু দিলাম। আলু দেওয়ার কারণ হচ্ছে আজকে কিছু স্পেশাল মেহমান আসবে আমাদের বাসায়। তো তাদের যেহেতু এখানে ছোটো বাচ্চারা আলু খেতে পছন্দ করে, আমার বাসায়ও মাংসতে 2-1টা আলু দিতেই হবে। তো আমি এরপরে এখানে কিন্তু মুরগির জন্য সব মশলাপাতি দিচ্ছি, দেখতেছেন। এখানে পেছনে কিন্তু একটা ঢাকনা দেওয়া আছে। অনেকেই মনে করবেন পেছনে কেন ঢাকনা। তো ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে ওখানে যেহেতু জানালা আছে, জানালার পাশেই আমার চুলা। তো চুলাটা একটু ছোটো করে দিলে বা মিডিয়াম করে দিলে বাতাস এসে কিন্তু চুলাটা বন্ধ হয়ে যায়। তো এই জন্য আসলে ঢাকনাটা দেওয়া। তো এটা কিন্তু মাঝে মধ্যে আবার নিয়েও ফেলি ভিডিও করার সময়, যেন আলোটা ভালো করে আসে। তো এখন দিয়ে রাখছি যেহেতু বাতাস আসতেছে। তো আমি এখানে ডেক্সির মধ্যে সব মশলা কিন্তু দিয়ে একটু তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু এরপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো আমি একটা কথাই বলবো সবাইকে, আমার ভিডিওটি যদি কোথাও কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সবাইকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আমি এখানে দেখতেছেন মুরগিটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি যতই চেষ্টা করতেছি যে পাগুলো না দেখার জন্য, মানে পাগুলা ক্যামেরার সামনে ভিডিওতে কিন্তু বারবার চলে আসতেছে। জানি না কেন এমন হয়, আপনাদের হয় কি না। এখানে আমার মুরগির মাংস রান্না হতে হতে কিন্তু আমার গরুর মাংস রান্নাও কিন্তু শেষ। তো এরপরে বিকালের জন্য আমি পরোটার জন্য কামি তৈরি করতেছি। আমার বাসাতে কিন্তু ঘরের পরোটাটাই খুব ফেভারিট সবার। তো আমার হাজব্যান্ড বললো মানে পরোটা দিয়ে মাংস দিয়ে খাবে সবাই। তো আমি সবার জন্য একটা একটা করে পরোটা এভাবে করে বানিয়ে নিলাম, নিয়ে বাছতে শুরু করে দিলাম। কিন্তু এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। কেউ খায় সাদা করে, কেউ বলে মানে কড়া করে বাছতে, লাল লাল করে। তো আমার হাজব্যান্ড কিন্তু লাল লাল করে ভাজা পছন্দ করে। তো আমি সবাইকে কিন্তু বিকালের নাস্তা পানি শেষ করে এরপরে চলে আসলাম প্রায় রাত 8টা বাজে। যাদেরকে দাওয়াত দিছি স্পেশাল মানুষরা চলে আসছে। তো তাদের জন্য কিন্তু খাবার দাবার আমি বেড়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো বেড়ে নিচ্ছি। এরপরে গরুর মাংসটাও কিন্তু বাটি করে আমি বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে ওদের এখানে পাঠিয়ে দেব, সামনে ওদেরকে বসানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমার স্পেশাল মানুষরা ভাত খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এখানে আপনাদের ভাইয়া কিন্তু সবাইকে আপ্যায়ন করতেছে। যেহেতু ওরা ছোটো বাচ্চা, তো নিজেরা নিয়ে খেতে পারতেছে না, তো সবাইকে এভাবে দিয়ে দেয়। তো এখানে আরও কয়েকজন কিন্তু বলছে, যারা সবার আগে আসছে তাদেরকে আমি দিয়ে দিছি। এরা স্পেশাল বলছে কারণ এরা হচ্ছে আমাদের বাড়ির পাশের ছোটো ছোটো কিছু বাচ্চা, মানে যাদের আসলে খুবই গরিব। আমি এভাবে আসলে ওদেরকে খাওয়া দাওয়া করাই, ভালো লাগে। এদিকে আমার তাইবাও দেখেন সবার সাথে প্লেট নিয়ে বসে যাওয়ার জন্য চলে আসছে।
তো আজকের ভিডিওটা আসলে এতটুকুতে রাখছি, বেশি লম্বা করি নাই। এরপরে আরও মানুষ আছে, ওদেরকেও বাদ দিতে হবে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।